রক্তাক্ত লক্ষ্মীবাজার। আনিকা নার্গিস। লক্ষ্মীবাজারের গলির ত্রিসীমানায় পাতলা খান লেনের ঠিক মাঝ বরাবর দুপুরবেলার রক্ত। রক্ত কোথায়, রক্ত কোথায়? এই যে জবিয়ানের রক্ত। মাথার খুলে ভেদ করে মগজ দেয়ালে ছিটকে পড়ে আছে। সাথে পড়ে আছে এক প্যাকেট বিস্কিট, এক বোতল পানি, এক জোড়া স্যান্ডেল। সম্ভবত জীবন বাঁচাতে দৌড় দেওয়ার সময় স্যান্ডেল ছিঁড়ে পড়ে যায়। বিস্কিটগুলো গুরু গুরু হয়ে পড়ে আছে। ঠিক তখনই নরপিচাস হায়ানা বাহিনীর এক সদস্য মাথায় তাক করে এক গুলিতে মাথার মগজ বের করে নেয় নিমিষেই। শেষ করে দিল একটি তাজা তরুণ প্রাণ। সাথে এক পথচারীও শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন। জানি না কার ভাই, কার ভাতিজা, কার বা ছেলে, কোন মায়ের রতন। জানি না কোন মায়ের বুক খালি করে দিল সরকারের হুকুমের গোলাম। নিথর দেহখান নিয়ে চলে গেল জবিয়ানের এক বন্ধু। আরেক বন্ধু হাতে নিল মাথার মগজ। এ যে কি নিদারুণ দৃশ্য, কি যে নিদারুণ মৃত্যু। কেউ যদি দেখিতিস সরাসরি চেয়ে, তবে ব্যথিত প্রাণ বুঝিত সে ব্যথা। পরিবারের কেউ কি ভেবেছিল তাদের সন্তান ক্যাম্পাস থেকে লাশ হয়ে ফিরবে? লাশ শনাক্ত করতেও কষ্ট হবে। এ দায় কি রাষ্ট্রের, নাকি দাবি আদায় করতে নামা ছাত্র জনগণের? জমাট বাঁধা রক্ত কণা, দেয়ালে লেগে থাকা মগজের নিউরনগুলো আর্তনাদ করে যেন বলছে, ওদের বিচার চাই এই বাংলার মাটিতে, ওদের বিচার হতেই হবে। আরে ৭১ তো পাকিস্তানিরা রক্ত নিয়েছে, ওরা তো হায়ানা বাহিনী অন্য দেশের। আর আজ ১৯শে জুলাই পাকিস্তানি বাহিনীদের দোসর সরকারের লালিত অস্ত্রধারী রাজাকার বাহিনী আমার প্রাণ কেড়ে নিল। একা করে দিল আমার মা বাবাকে, একা করে দিল আমার বোনকে, একা করে দিল আমার ভাইকে। কি অপরাধ ছিল আমার? বুক ভরা স্বপ্ন নিয়ে জবিতে ভর্তি হলাম। বিসিএস ক্যাডার হয়ে মা বাবার স্বপ্ন পূরণ করিতাম। শুক্রবারের দুপুর বেলায় অধিকার চেয়ে প্রাণ হারালো এই অবেলায়। বিচার দেখিব হাসরের মাঠের সেই দাড়ি পাল্লায়। আমাদের খেয়ে, আমাদের পরে, আমাদের টাকায় বন্দুকের গুলি কিনে আমাদেরই বুকে গুলি মারে, আমাদেরই তাজা প্রাণ কেড়ে নিল। বন্ধু, তোরা রাজপথ ছাড়িস না রে। আমার প্রাণের বিনিময়ে এই কোটা বাতিল করে ঘরে ফিরবি রে। পুরান ঢাকার লক্ষ্মীবাজার আজ রক্তাক্ত প্রান্তর হয়ে গেছে। অলিতে গলিতে শুধু রক্ত। ওরা ১১ জনের প্রাণ কেড়ে নিল এক নিমিষে। প্রাণ কেড়ে নিল পথচারীর, প্রাণ কেড়ে নিল সরোয়ার্দীর, প্রাণ কেড়ে নিল কবি নজরুলের, প্রাণ কেড়ে নিল ভাত বিক্রেতার। ওদের বিচার কি আদৌ এই স্বাধীন বাংলাদেশে হবে? ধন্যবাদ সবাইকে।